সংকটজনক স্বামী আত্মস্থানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষকে সর্বক্ষণের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসার দায়িত্বে 16 জন ডাক্তারের মেডিকেল টিম হাসপাতালে গিয়ে অসুস্থ প্রেসিডেন্ট টিমের প্রধান 5 জন হলেন ডক্টর সুকুমার মুখার্জি, উপদেষ্টা, ডক্টর অশোকানন্দ কোনার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর জয়ন্ত চক্রবর্তী, জেনারেল ফিজিশিয়ান, ডক্টর অজয় সরকার, ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্ট, ডক্টর কল্যাণ সরকার, ইউরোলজিস্ট। দুপুর 1:45 নাগাদ অসুস্থ মহারাজকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। আত্মস্থানন্দজির শারীরিক অবস্থা নিয়ে ডাক্তার ও সন্ন্যাসী মহারাজদের সঙ্গে কথা বলেন তিনি। এখন অবস্থাটা ক্রিটিক্যাল আছে, ডাক্তাররা চেষ্টা করছেন, ভেন্টিলেশনে আছে, লাইফ সেভিংস দিয়ে রেখেছেন, আমি ডায়ালিসিস চলছে। আমি সংকটজনক অবস্থা দেখেই দেখতে এসেছিলাম। আমরা নিশ্চয়ই চাইবো, প্রার্থনা করবো, ওনার 99 ইয়ার্স ও এজ হয়েছে, উনি সেঞ্চুরি করুন, এটা তো আমরা সবাই চাইবো না। রামকৃষ্ণ মঠ ও মিশনের 15তম প্রেসিডেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করছেন তার অনুরাগীরা। সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা, কলকাতা। পরে খবরে চোখ রাখছি, ইন্দোনেশীয় ওপেন চ্যাম্পিয়ন হলেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত। ফাইনালে জাপানের কাজুমাসা সাকাইকে স্ট্রেট গেমে হারিয়ে এই প্রথম ইন্দোনেশীয় ওপেন চ্যাম্পিয়ন হলেন বিশ্বের 22 নম্বর শাটলার শ্রীকান্ত। ফাইনালে একপেশে ম্যাচ 21-11, 21-19 ফলে জিতে চ্যাম্পিয়ন হন তিনি। সাইনা নেহওয়ালের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ইন্দোনেশীয় ওপেন খেতাব জিতলেন শ্রীকান্ত। এই নিয়ে দ্বিতীয়বার কোনো সুপার সিরিজ প্রিমিয়ার খেতাব জিতলেন তিনি। এর আগে 2014 সালে চায়না ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন শ্রীকান্ত।